মুরগি আর রাজহাঁসের বিয়ের খবরটা সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। সবাই মুরগির খুব প্রশংসা করতে লাগলো যে সে তার মা বাবার কথা মতন ভালো পাত্রকে বিয়ে করেছে। খবরটা জঙ্গলের রাজা সিংহের কাছে এসে পৌঁছালো। রাজামশাই তো খুব খুশি এই খবরটা শুনে, কিন্তু সেই সময় একটা বাঁদর একটা খারাপ সংবাদ নিয়ে রাজামশাইয়ের কাছে এসে উপস্থিত হলো। ঘটনাটা হলো এইরূপ: ওই জঙ্গলে একটা সুন্দর মেয়ে ঘোড়া আর একটা অলস বাউন্ডুলে ছেলে গাধা ছিল। মেয়ে ঘোড়াটা ছিল অত্যন্ত চটপটে, সুন্দর আর গর্বিত এবং বংশজাত ঘোড়ার বাচ্চা। আর গাধাটা ছিল লাওয়ারিস, অলস আর সবসময় ভুলভাল সিদ্ধান্ত নিত। জন্মের সময় গাধাটার মা বাবা তাকে ফেলে পালিয়ে গিয়েছিল। গাধাটা যখন প্রাপ্তবয়স্ক হলো তখন সে ভাবল যে এইবার তার প্রেম করা উচিত। তাই সে সুন্দর মেয়ে ঘোড়াটাকে দেখে ভাবল, যদি আমি পটিয়ে পাটিয়ে এই ঘড়িটাকে আমার প্রেমের জালে ফেলি তাহলে আমার মান সম্মান বাড়বে। গাধাটা তখন তার বন্ধুদেরকে বলল যে এই ঘড়িটাকে সে প্রেমের জালে এমনভাবে জড়িয়ে ফেলবে যাতে ঘড়িটা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকেই বিয়ে করে। মেয়ে ঘড়িটাও এই অলস গাধার প্রেমের জালে ফেঁসে গিয়ে তার সঙ্গে মিশতে শুরু করলো। ঘড়িটার মা বাবা মেয়ে ঘোড়াটার এইরূপ কাণ্ড দেখে খুব রেগে গেল, কারণ তারা জানতো যে গাধাটা লাওয়ারিস, অলস আর নিজের বন্ধুদের নিয়ে নেশাভাং করে বেড়ায় এবং স্বভাব চরিত্রও খুব খারাপ। শেষকালে ঘড়িটা পালিয়ে গিয়ে গাধাটাকে বিয়ে করল আর প্রকৃতির নিয়মে তারা মিলনও করল। বিয়ের পরে গাধা আর ঘড়িটা যখন একসঙ্গে মাঠে চড়তে গেল তখন গাধা একটু হেঁটেই ক্লান্ত হয়ে পড়ল আর ঘড়ি খুব দ্রুত ছুটে চলল। দিনের পর দিন এই রকম হওয়ার ফলে ঘড়িটা বুঝতে পারল যে সে কি ভুল করেছে, কারণ এই অসম সম্পর্ক কখনো সফল হতে পারে না। শেষ পর্যন্ত ঘড়ি আর গাধার মিলনের ফলস্বরূপ একটা খচ্চরের জন্ম হলো, আর ঘড়িটা তার বাচ্চা আর গাধা বরকে ফেলে দিয়ে অন্য ঘোড়ার সঙ্গে সম্পর্ক করে পালিয়ে গেল। বাঁদরের মুখে এই ঘটনাটি শুনে সিংহমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বাঁদরকে বললেন, এই ধরনের একটা ঘটনা মানব সমাজে ঘটেছিল, যেটা আমি আমার বন্ধু ঈগলের মুখে শুনেছিলাম। ঘটনাটা কি বলুন না রাজামশাই। একটা 15 বছরের মেয়ের গানের গলা খুব ভালো থাকায় তার বাবা মা তাকে একটা গানের স্কুলে ভর্তি করে দিলেন। সেখানে মেয়েটা 2 বছর গান শিখতে শিখতে একটা ছেলেকে ভালোবেসে ফেলে। ছেলেটা ছিল ওই গাধাটার মতন একটা লাওয়ারিস বাচ্চা। জন্মের সময় তার বাবা মা তাকে ডাস্টবিনে ফেলে চলে যায়। সম্ভবত সে মুসলিম বংশের সন্তান ছিল। একজন হিন্দু মহিলার চোখে পড়ে ওই 1 মাসের বাচ্চাটার ওপর। সে তখন ডাস্টবিন থেকে ওই বাচ্চাটিকে তুলে এনে সন্তান স্নেহে তাকে বড় করতে থাকে। বড় হবার সাথে সাথে ছেলেটা কুসঙ্গে পড়ে নেশাভাং করতে থাকে। গান শেখার পাশাপাশি সে মেয়েটিকে ভালোবাসার জালে জড়িয়ে ফেলে এবং তাকে প্রেম করার প্রস্তাব দেয়। মেয়েটি গান শেখার পাশাপাশি পড়াশোনাতেও তুখর ছিল, কিন্তু ছেলেটার প্রেমের ফাঁদে পা দিয়ে তার পড়াশোনার ওপর অবনতি দেখা দিতে থাকে। এমনকি যেখানে সে পড়তে যেত সেখানে সে দেরি করে পড়তে যাওয়া শুরু করে এবং বাবা মার নজর এড়িয়ে ছেলেটার সঙ্গে মিশতে শুরু করে। এই কারণে বাড়িতে বাবা মার সাথে তার মনোমালিন্য শুরু হয়। পড়াশোনার প্রতি তার অনীহা শুরু হয়। এমনকি মাঝে মাঝে ছেলেটার বাড়ি গিয়ে তার সঙ্গে মিলিত হতে থাকে, যা শারীরিক পর্যায়ে গিয়ে দাঁড়ায়। মেয়েটির বাবার কাছে যখন এই কথাটি গিয়ে পৌঁছায় তখন তিনি ছেলেটিকে ডেকে বলেন যে এই মুহূর্তে
মেয়েটিকে তুমি নিয়ে তোমার বাড়িতে চলে যাও। কিন্তু ছেলেটি মেয়েটির দায়িত্ব নিতে চায় না। উল্টে বলে যে মেয়েটার সঙ্গে সে সম্পর্ক রাখতে চায়নি, মেয়েটি তাকে প্রেমের জালে জড়িয়েছে। এই কথাটি বলে সে বাড়ি থেকে চলে আসে আর সেই রাতেই গ্রাম থেকে পালিয়ে যায়। আর মেয়েটি যখন দেখে যে সে কত বড় ভুল করেছে, তখন তার অনুতাপ করা ছাড়া আর কিছুই থাকে না। গল্পটি শেষ করার পর সিংহমশাই জঙ্গলের বাকি প্রাণীদের উদ্দেশ্যে বললেন, নিজের যোগ্যতা ও অবস্থান বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। অসম জুটি বা সম্পর্ক বেশি দিন টেকে না। বন্ধুরা, এই রকম মোটিভেশনাল স্টোরি দেখতে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।